নিট কাণ্ড নিয়ে এই যে ধর্মেন্দ্র প্রধান যে ইস্তফা দিলেন, এটা ঠিক নয়। কেন ইস্তফা দেবেন? আজ যদি উনি আজকে নিজে থেকে এই ইস্তফাটা দেন, তাহলে কিন্তু উনি আজকে ভারতবর্ষকে একটা খারাপ পথে ঠেলে দিল। কেন তিনি ইস্তফা দেবেন? আর যদি উনাকে ইস্তফা দেওয়ার জন্যে আজকে আরও বিজেপির যে মন্ত্রিমণ্ডল আছে, মন্ত্রিমণ্ডলীয় তারা যদি তাকে বাধ্য করে আজকে ইস্তফা দেওয়ার জন্য, এটা কিন্তু খুব ভুল ডিসিশন। একটা ভারতবর্ষের একটা ভালো পদ, একটা শিক্ষা, তাকে আজকে যে পদ থেকে সরে যেতে হলো, খুব অন্যায়। আজকে নিট কাণ্ড নিয়ে যারা সত্যি করাপশনে যুক্ত, তাদের বিচার হবে অবশ্যই, তারা কেউ ছাড় পাবে না। সত্যি কেন এই অপরাধ তো চলতে পারে না। তার জন্য তো দ্বিতীয়বার পরীক্ষাও নিয়েছে। পরীক্ষা নেওয়ার পরে যারা অপরাধী তাদের চুক্তি ভালোভাবে দেখে তাদেরকে বিচার করতে হবে, তাদের যেন শাস্তি হয়, সত্যি চরমতম শাস্তি। তাই বলে পদ থেকে ইস্তফা দিয়ে কাদের বিচার করবে? আজ যদি মোদী সরকার তারা যদি এই কাজটা করে, আচ্ছা ভাবুন তো, এই কাজটা বোকায় কেন করবে? আচ্ছা বলুন, আরজিকর কাণ্ড নিয়ে ভারতবর্ষ, পশ্চিমবাংলায় যে কি চূড়ান্ত পরিস্থিতি হয়েছিল, সারা ভারতবর্ষের ডাক্তারগুলো সব এক হয়েছিল। মমতাকে কেউ পেরেছিল তাকে পদত্যাগ করাতে? সকলেই তো বলেছিল মমতার পদত্যাগ চাই, কেউ বলেছিল মুন্ডু চাই, হ্যান চাই। কই, মমতা তো পদত্যাগ করেনি। 26,000 ছেলে যে চাকরিগুলো চলে গিয়েছিল, সেখানে মমতাকে পদত্যাগ করতে পেরেছিল? মমতা ওয়াজ রাইট, মমতা ঠিক ছিল, স্ট্রিক্ট ছিল। কেন মন্ত্রী থেকে আজকে ও বলবে আমাকে পদত্যাগ করতে, ও বলবে পদত্যাগ করে চলে যাবে? বলতে পারে মমতা তো পরে পরাজিত হয়েছে, মমতা ব্যানার্জি। না, শুধু ওই কারণে পরাজিত হয়নি, একটা বৃহত্তর জাতির অস্তিত্ব ক্ষুণ্ণ হচ্ছিল, তাই তারা ভোট তাকে দেয়নি। তাই মমতা ব্যানার্জিকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দেয়নি। তাই তিনি আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়েছেন। আজকে দেশের স্বার্থকে ভাবতে হবে, তবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই টিকে থাকবেন। ব্যাস, দেশটা চলবে কি করে? আজকে দেশের মানুষ আজকে বিজেপিকে ভোট দিয়েছিল, দেশে ওদের উপর আস্থা রেখেছিল, আজকে কি করে পদটা খালি করে চলে গেল? ঠিক নয়। আজকে ভাবুন তো, আজ যদি দেশগুলো সরে যায়, কেমন করে বিদেশি শক্তি, এই ছেলেগুলো কারা? দেখে তো মনে হয় না ছাত্র সব। কিছু কিছু ছেলে থাকতেই পারে, তাদেরকে নামিয়েছে, তারা তো ছাত্র বলে মনে হয় না। দেখে আকার চেহারা তো মনে হয় তো কি বলবো, আর কোনো ছাত্র সুলভ চেহারা নাই। আর প্রতিবাদ এমনি, এদেরকে দেখে তো মানে কী লাগছে। আর দেশে আজকে বিদেশি শত্রু কেমন করে উঁকি মারছে দেশটাকে, মাতৃভূমিটাকে নষ্ট করার জন্য। আজকে যেভাবে মনে পড়ে রাশিয়ার গর্বাচভকে কীভাবে বিদেশি শত্রুগুলো নষ্ট করে দিল। মোদি তো ঠিক আছে, দেশটাকে ইউনিটি করে রেখেছে। আর যদি কোনো জাতি, আজ আমার যে জাতির কষ্ট, সেই জাতিটা যদি জাতির নিরাপত্তায় যদি না দিতে পারে, কি করে হবে? আজকে এই জাতি পুরো বিজেপিতে আস্থা রেখেছিল, আজ তারা ধর্মেন্দ্র প্রধান এত বড় একটা শিক্ষিত, এত বড় একটা মানুষ, একটা শিক্ষা, একটা বিরাট স্তম্ভ, তাকে সরে যেতে হলো। আর দুদিন পরে বলবে মোদিকে পদত্যাগ চাই, মোদি পদত্যাগ করে দেবে, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেবে। আজকে বলবে রাজনাথ সিং পদত্যাগ চায়, আজকে ওকে বলেছে প্রথম উইকেট, এই তো সবে শুরু। ভাবুন তো, এই সবে শুরু, তার মানে ওদের কী চক্রান্ত। এ কাজ করবেন না, আমরা পাশে, গোটা দেশ আছি পাশে, জাতিকে রক্ষা করুন। এমন ঠিক নয়, এটা খুব অন্যায়। পদত্যাগ কেন করবে? সমাধান এমন করে হয় নাকি? সমাধান গদি থেকে পলায়নবাদে বিশ্বাস কী করে হবে? চাণক্যকে এই নীতি ছিল যে দরকার হলে স্ট্রিক্ট হতে হবে, কঠোর হতে হবে দেশকে চালনা করার জন্য, আবার মানবিক হতে হবে। সামান্য কতজনের আন্দোলনের জন্য এত বড় একটা ঘাটতি, এরকম করে চলে যেতে হবে?
সামান্য কতগুলো ছেলে তারা দেশে ঠিক নিট অনেক পরীক্ষা আমাদের ছেলেপেলেরাও তো দিয়েছে ছেলেবেলা, ও তারা বলেছে ঠিক আছে বাতিল হয়েছে আবার পরীক্ষা দেবে, কিন্তু সেটা দুবার তিনবার ভালো করে স্টেপ নিতে হবে। আর সর্বদাই শিক্ষার কথা তো বলা হয়েছে, আজকে যদি মানবিক যদি এই শিক্ষা থাকতো যে কোশ্চেন চুরি করব, প্রশ্ন ফাঁস করব, এই অসৎ উপায়ে দেশে যা ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো, এটা তো ঠিক নয়। খুব অন্যায়, খুব অন্যায়। আমি যাই হোক আগামী দিন যেন এরকম না হয়। দেশ কিন্তু পাশে আছে, কখনো নয় পদত্যাগ, স্ট্রিক্টলি সেরকমভাবেই এগোতে হবে। দেশে আমরা আছি। আর দেশ মাতৃভূমিকে রক্ষা করতেই হবে, মাতৃভূমিকে। দেশ চলবে না, কেউ পারবে না। কে পেরেছিল কি করেছিল দেশে? আমি এইভাবেই শেষ করলাম। খুব দুঃখ আজকে উনি ইস্তফা দিয়েছেন, খুব মানবিক দিক থেকে একটা বিরাট পতন। এই পতন করে কেউ পালিয়ে গিয়ে কী সমাধান করবে? লোকের কাছে তো ভাবলো যে লোক কী ভাবলো যে ও নিশ্চয়ই চুরি করেছে, নিশ্চয়ই খারাপ কাজে জড়িত আছে, তাই পদত্যাগ করেছে। 85%, 90% কিন্তু মাধ্যমিক নাম সই করতে পারছে মানে এমন নয়, শিক্ষিত নয়, বোধ শক্তি খুবই কম। 85% মানুষ কিন্তু বুঝতে হবে তাদের সেই বোধ অনেক কম। তাদেরকে বোঝাতে পারবেন? তারা সবাই ভাববে যে নিশ্চয়ই করাপ্টেড আছে তাই পদত্যাগ করেছে। না, ঠিক খুব বড় অন্যায় হলো, এই পদত্যাগটা ঠিক নয়। দেখুন পতন, খবরের কাগজে ফলাও করে লেখা দেখেছেন? নক্ষত্র পতন, ইন্দ্র পতন, এই তো প্রথম উইকেট পড়েছে, এই তো শুরু। দেখুন তো সাংবাদিকগুলো লিখছে, ওরা যা ঘটনা তাই লিখেছে। এটা খুব ভালো লাগছে। আজকে যে ছেলেগুলো যেদিন ইস্তফা দিল, যেদিন পদত্যাগ দিল, ওই ছেলেগুলোর দেখেছিলেন বিজয় ধ্বনি দেখেছিলেন? একবার গলার কণ্ঠস্বরগুলো মিলান তো আপনারা একবার। মানে কি ভয়ঙ্কর ধ্বনিগুলো ওদের গলা থেকে, যে কণ্ঠস্বরগুলো বেরিয়েছিল, কি বিকট গলাটা, মানে যেন কার সঙ্গে জয় হয়েছে। বিরাট এক অশুভ শক্তি যেন বিশ্বকে গ্রাস করে আসছে, তার পতন হয়েছে। ও জানে যে আমি কি করতে যাচ্ছিলাম। আমরা খুব ভালো, তারা প্রতিবাদ করেছে, দেশের একদম ভালো। পতন কেন চাইব? আপনারা ব্যবস্থা করুন, যাদের ক্ষতি হয়েছে তাদেরকে পারিশ্রমিক দেবে বলে কথা, তাদের এইটা এমন যাতে না হয়। যে ছেলেগুলো ধ্বনি তুলছিল, কি কুৎসিত কথাগুলো, গলাগুলো, কি আওয়াজ, কি এমন গর্জন দেখেছিলেন? এটা ভালো কাজ বলবে? আমরা তো ভেবেছিলাম অজিত ডোভাল উপদেষ্টা এরা কত শক্তিশালী, কত বুদ্ধিমান ভেবেছিলাম। আজ তো দেখছি খুব খারাপ মনে হবে কথাটা, আজ তো দেখছি খুব খারাপই লাগলো। এটা তো এইরকম করতে পারে? আর কোনো বিকল্প রাস্তা ছিল না, বুদ্ধিনি ছিল না? পদত্যাগ করে দেখে আবার কি পদত্যাগ করিয়ে দেখার পরে আর কি কি রাস্তা খুঁজবে? মানুষ তো দেখে নিল যে এরা করাপ্টেড। পারবে এই মানুষগুলোকে আর ভুল বোঝাতে, ভুল থেকে ঠিক বোঝাতে, ঠিক থেকে ভুল বোঝাতে? পারবেন না। খুব ভুল হলো কিন্তু জীবনে, এমন কাজ না করাই ভালো। পলায়নবাদ সংস্কৃতও বলেছে, পালিয়ে সমস্ত কিছুতেই তো বলে, পালিয়ে গিয়ে কী সমাধান হবে? থেকে সমাধান করতে পারলে করো, পালিয়ে গিয়ে হবে না।